দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও হাজির হয়েছে আপনাদের সামনে এমডিএ পলাশ। সবাইকে পিএনবি টিউটোরিয়াল হাবের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন টপিকসের উপর আলোচনা করা হবে। এই শর্ট ভিডিওতে আমরা জানবো এনার্জি সিগন্যাল কি, পাওয়ার সিগন্যাল কি এবং কিভাবে একটি সিগন্যালের এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করতে হয়। তাই আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। প্রথমেই জেনে নিই এনার্জি সিগন্যাল কি। কোন একটি সিগন্যালকে এনার্জি সিগন্যাল বলা যাবে যদি তার টোটাল এনার্জি কোন একটি ফাইনাইট ভ্যালু হয়, অর্থাৎ সিগন্যালটির টোটাল এনার্জি হবে জিরোর চেয়ে বড়, ইনফাইনাইটের চেয়ে ছোট, এরকম কোন একটি ফাইনাইট সংখ্যা। অবশ্যই মনে রাখবেন কোন একটি এনার্জি সিগন্যালের অ্যাভারেজ পাওয়ার হবে জিরো। এখানে একটি এক্সাম্পল দেখানো আছে। সাধারণত যে কোনো নন পিরিয়ডিক সিগন্যাল এনার্জি সিগন্যাল হয়ে থাকে। আমরা এই সিগন্যালটির টোটাল এনার্জি কত ম্যাটল্যাবে সরাসরি গিয়ে বের করব। কোন একটি সিগন্যালের টোটাল এনার্জি বা নর্মালাইজড এনার্জি বের করার জন্য নিচের এই দুটি ইকুয়েশন দরকার হবে। ইকুয়েশন দুটি খাতায় লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যে কোনো একটি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের এনার্জি ক্যালকুলেট করার জন্য ওই সিগন্যালের মডুলাসের উপর বর্গ করতে হবে এবং -t/2 থেকে t/2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে t এর সাপেক্ষে। যেহেতু একটি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত বিরাজ হতে পারে, তাই t এর লিমিট দিয়ে দিতে হবে লিমিট t টেন্ডস টু ইনফাইনাইট। ঠিক একইভাবে যদি সিগন্যালটি ডিসক্রিট টাইম সিগন্যাল হয় তাহলে ইন্টিগ্রেশনের বদলে শুধু সামেশন করতে হবে -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত এবং অবশ্যই সিগন্যালটির মডুলাসের উপর বর্গ করতে হবে। এবার জেনে নিই পাওয়ার সিগন্যাল কি। কোন একটি সিগন্যালকে পাওয়ার সিগন্যাল বলা যাবে যদি ওই সিগন্যালটির অ্যাভারেজ পাওয়ার একটি ফাইনাইট ভ্যালু হয়, জিরোর চেয়ে বড় এবং ইনফাইনাইটের চেয়ে ছোট, এরকম একটি ভ্যালু আসে। সোজা কথা বলতে গেলে কোন একটি সিগন্যালের পাওয়ার ক্যালকুলেট করে দেখতে হবে সেটি যদি জিরোর চেয়ে বড় কোনো সংখ্যা এবং ইনফাইনাইটের চেয়ে ছোট কোনো সংখ্যা আসে তাহলে সেটা একটি পাওয়ার সিগন্যাল। অবশ্যই মনে রাখতে হবে যে কোনো একটি পাওয়ার সিগন্যালের টোটাল এনার্জি হবে ইনফাইনাইট। এখানে একটি পাওয়ার সিগন্যালের এক্সাম্পল দেখানো আছে। সাধারণত যে কোনো পিরিয়ডিক সিগন্যাল পাওয়ার সিগন্যাল হয়ে থাকে। কোন একটি সিগন্যালের অ্যাভারেজ পাওয়ার বা নর্মালাইজ পাওয়ার বের করতে হলে এই ইকুয়েশন দুটি মুখস্থ রাখতে হবে। যদি সিগন্যালটি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হয় তাহলে পাওয়ার বের করার জন্য ওই সিগন্যালটির প্রথমে অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে তার উপর বর্গ করতে হবে এবং আগের মতোই -t/2 থেকে t/2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে t এর সাপেক্ষে। শুধু নতুন করে অ্যাডিশনাল যে পার্টটা যোগ হবে সেটা হচ্ছে 1/t, যেখানে t হচ্ছে টাইম পিরিয়ড। যদি এই সিগন্যালটি একটি ডিসক্রিট টাইম সিগন্যাল হয় তাহলে এই ইকুয়েশনটি ব্যবহার করা যেতে পারে। সিগন্যালটির অ্যাবসোলিউট ভ্যালুকে বর্গ করে -n থেকে n পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, অতঃপর এটিকে গুণ করতে হবে 1/2n+1 দিয়ে। এবার আমরা সরাসরি ম্যাটল্যাবে গিয়ে একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো কিভাবে যে কোনো একটি সিগন্যাল থেকে এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করা যায়। আপনারা আপনাদের ম্যাটল্যাব ওপেন করে নিন এবং আমার সাথে প্রোগ্রামটি চালিয়ে যেতে পারেন। প্রথম এক্সাম্পলটি দেখি, এক্সাম্পল নাম্বার 1। এখানে একটি সিগন্যাল দেওয়া আছে। এই সিগন্যালটির এনার্জি ক্যালকুলেট করতে বলা হয়েছে। সিগন্যালটি দেখে আমরা বুঝতে পারছি 0 থেকে 2 পর্যন্ত রয়েছে এবং অ্যামপ্লিটিউড 0 থেকে 2 এর মধ্যে 2 এবং অন্য জায়গাতে কোনো অ্যামপ্লিটিউড দেওয়া নাই, অর্থাৎ অন্য সব পয়েন্টে সিগন্যালটির ভ্যালু 0, অর্থাৎ 2 এর চেয়ে বড় হলে 0 এবং 0 এর চেয়ে ছোট কোনো ভ্যালু হলে সেখানেও x(t) এর ভ্যালু 0। যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখে আসছেন তাদের কাছে এরকম একটি সিগন্যাল তৈরি করা খুবই সহজ একটি ব্যাপার। দেখে বুঝতেই পারছেন এটি একটি স্টেপ সিগন্যাল যেটি 0 থেকে 2 পর্যন্ত। আপনাদের সুবিধার জন্য এখানে হিন্টস দিয়ে রেখেছি। x(t) হবে u(t) - u(t)-2 এবং যেহেতু অ্যামপ্লিটিউড 2 তাই 2 দিয়ে গুণ করে দিয়েছি। আশা করি আপনারা সবাই ইউনিট স্টেপ সিগন্যাল জেনারেট করতে জানেন। ইউনিট স্টেপ সিগন্যাল জেনারেট করার জন্য যে কয়টি পদ্ধতি আপনারা জানেন যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে মূলত হেভিসাইড ফাংশন দিয়ে ব্যবহার করব। শুরুতেই ম্যাথমেটিক্যালি সিগন্যালটির এনার্জি ক্যালকুলেট করে রেখেছি। ইন্টিগ্রেট করতে হবে -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত, কিন্তু x(t) এর ভ্যালু -ইনফাইনাইট থেকে 0 পর্যন্ত 0 এবং 0 থেকে 2 পর্যন্ত ভ্যালুটা হচ্ছে 2 এবং 2 এর চেয়ে বড়, যেমন 2 থেকে ইনফাইনাইট পর্যন্ত সিগন্যালটির ভ্যালু 0। সুতরাং 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমরা এই সিগন্যালটির এনার্জি পেয়ে যাব এবং ক্যালকুলেশন শেষে দেখতে পাচ্ছি অ্যান্সার আসছে 8 জুল। সরাসরি আমরা ম্যাটল্যাবে গিয়ে এই ইন্টিগ্রেশনটি করে ফেলি। আপনারা আপনাদের ম্যাটল্যাব ওপেন করে নিন। এক্সাম্পল 1 এ দেখানো এই ধরনের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনগুলো করার জন্য অলরেডি আমি অনেকগুলো ফাংশন আপনাদের শিখিয়েছি। যারা ইন্টিগ্রেশনের ভিডিওটি এখনো দেখেননি তারা এই ভিডিওটি এখনই পজ করে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ভিডিও দুটি চট করে দেখে নিন। লিংক আই বাটনে দেওয়া আছে এবং ডেসক্রিপশন চেক করলেও ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ভিডিও দুটি লিংক পেয়ে যাবেন। আমরা সেখানে ইন্টিগ্রেশন করার জন্য অনেকগুলো ফাংশন শিখেছিলাম, যেমন int,
ইন্টিগ্রাল 2, ইন্টিগ্রাল 3, কোয়াড 2। এখানে আমরা নতুন একটি ফাংশনের সাথে পরিচিত হব, যে ফাংশনটি হচ্ছে ট্র্যাপজেড। এটিও মূলত একটি ইন্টিগ্রেশন ফাংশন। ট্র্যাপজেড সম্পর্কে না জানা থাকলে কমেন্ট সেকশনে হেল্প ট্র্যাপজেড লিখতে পারেন। কমেন্ট সেকশনে হেল্প ট্র্যাপজেড লিখে এন্টার দিবেন, তাহলেই ট্র্যাপজেড সম্পর্কে সম্যক একটি ধারণা পেয়ে যাবেন। ট্র্যাপজেড ফাংশনটি মূলত একটি ইন্টিগ্রেশন ফাংশন, যেটি ট্রাপিজয়েডাল নিউমেরিক্যাল ইন্টিগ্রাল করে থাকে। ট্র্যাপজেড ফাংশনটি একটি পুরাতন ফাংশন। এটি 2006 এ ভার্সনের আগে ইন্ট্রোডিউস করানো হয়। এটি মূলত ট্রাপিজয়েডাল নিউমেরিক্যাল ইন্টিগ্রাল করতে পারে। আপনাদের টাইম সেভ করার জন্য অলরেডি আমি প্রোগ্রামটি করে ফেলেছি, এখানে একটু দেখে নিই। টি একটি ভেরিয়েবল ডিফাইন করেছি -1 থেকে 3 পর্যন্ত। গিভেন সিগন্যালটি জেনারেট করার জন্য এক্স ভেরিয়েবল নিয়েছি, যেখানে হেভিসাইড টি মাইনাস হেভিসাইড টি -2। আশা করি আপনারা সকলেই জানেন হেভিসাইড মূলত ইউনিট স্টেপ সিগন্যাল জেনারেটের জন্য ব্যবহার করা হয়। যেহেতু এটি 0 থেকে 2 পর্যন্ত, তাই টি মাইনাস টি -2 দেওয়া আছে। অ্যামপ্লিটিউড যেহেতু 2, তাই শুরুতে 2 দিয়ে গুণ করে দিয়েছি। এবার সিগন্যালটি প্লট করে ফেলেছি। আমরা জানি যে কোনো সিগন্যালের এনার্জি বের করতে হলে সেটিকে প্রথমে বর্গ করতে হয়, তাই ওই সিগন্যালটিকে বর্গ করেছি এবং ইন্টিগ্রেশন করার জন্য ট্র্যাপজেড ফাংশনটিকে ইউজ করেছি। টোটাল এনার্জি কত দেখার জন্য ডিসপ্লে ফাংশনটি ব্যবহার করেছি। ডিসপ্লে ফাংশনে ডিরেক্টলি লিখলেও কাজ হতো, তবে আমি সুন্দর করে দেখানোর জন্য এনার্জি ই ইকুয়াল টু কত জুল তাই লিখতে চাই। এই জন্য এখানে নাম্বার টু স্ট্রিং ফাংশনটি ইউজ করা হয়েছে। পরবর্তী কোনো একটি ভিডিওতে নাম্বার টু স্ট্রিং ফাংশনটির বিস্তারিত ব্যবহার জানানো হবে। এখানে আমরা এভাবে লিখেই রান করছি। এবার রান করে দেখি আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাথে ম্যাটল্যাবের ইন্টিগ্রেশনের অ্যান্সারটি মিলে কিনা। রান করলাম, প্রোগ্রামটি রান হয়ে গেছে এবং কমান্ড উইন্ডোতে খেয়াল করে দেখছি এনার্জি ই ইকুয়াল টু অ্যান্সার আসছে 7.998 জুল, যেটি প্রায় 8 এর কাছাকাছি। এই অ্যান্সারে আমরা স্যাটিসফাইড এবং মূল ফাংশনটি দেখা যাচ্ছে এটি একটি ফাংশন। হ্যাঁ, আমরা যেরকম ফাংশনটি চাচ্ছিলাম 0 থেকে 2 পর্যন্ত থাকবে, অ্যামপ্লিটিউড থাকবে 2, কাঙ্ক্ষিত স্টেপ সিগন্যাল এবং এনার্জি পেয়ে গেছি। এবার এই একই প্রোগ্রাম আপনারা আইএনটি বা ইন্টিগ্রাল বা কোয়াড যে কোনো ফাংশন দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সেটা আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না। এবার আমরা 2 নম্বর এক্সাম্পলটি দেখি। 2 নম্বর এক্সাম্পলে একটি সিকোয়েন্স দেওয়া আছে, বলছে এই সিকোয়েন্সের এনার্জি বের করতে হবে। x of n equal to delta n minus 0 plus 2 into delta n minus 1 minus 2 into delta n minus 2। বুঝতেই পাচ্ছি এটি একটি ডিসক্রিট টাইম সিগন্যাল দেওয়া আছে। প্রথমটির ভ্যালু হচ্ছে 1, দ্বিতীয়টির ভ্যালু 2, তৃতীয়টির ভ্যালু -2। আশা করি এরকম একটি সিগন্যাল আপনারা খুব সহজে জেনারেট করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য প্রোগ্রামটি আমি লিখে ফেলেছি। শুরুতে সিগন্যালটি নিয়ে নিয়েছি এক্স ভেরিয়েবলে 1, 2, -2, অথবা আপনার ইচ্ছা করলে ইম্পালস সিগন্যাল দিয়েও করতে পারেন। ইম্পালস সিগন্যাল কিভাবে জেনারেট করতে হয় না জেনে থাকলে এখনই ইম্পালস সিগন্যাল জেনারেশনের জন্য আমার পূর্বে দেখানো ভিডিওটি দেখে আপনি নিতে পারেন আই বাটন থেকে। যেহেতু এটি একটি সিকোয়েন্স, তাই আমরা জানি সূত্রতে আমরা দেখেছিলাম সিগন্যালটির প্রথমে মডুলাসকে বর্গ করতে হয় এবং -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত সামেশন করতে হয়। ঠিক এই কাজটি এখানে করেছি। প্রথমে ফাংশনটির মডুলাস নিয়েছি। আমরা জানি অ্যাবসোলিউট ভ্যালু কি করে, এই ফাংশনটি মডুলাস বের করে এবং তার উপর বর্গ করেছি এবং সবশেষে সামেশন ফাংশনটি ইউজ করেছি। দেখার জন্য ফাংশনটি রান করি। এক্স্যাক্টলি এনার্জি ইকুয়াল টু চলে এসেছে 9 জুল। যেহেতু এই ক্যালকুলেশনটি খুবই সহজ, আমরা এটি মুখোমুখি করতে পারি। 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, মোট সামেশন করলে 4 + 4 = 8 + 1 = হচ্ছে 9। এক্স্যাক্টলি থিওরিটিক্যালিও 9 জুল এবং এখানে সামেশন করার পর অ্যান্সার 9 জুল আসছে। আপনারা এখন এরকম যে কোনো সিকোয়েন্সকে জেনারেট করতে পারবেন এবং সেখান থেকে এনার্জি ক্যালকুলেট করতে পারবেন। এবার সবশেষে এক্সাম্পল নাম্বার 3টা দেখি। দেওয়া আছে কোন একটি সিগন্যাল x of t = 5 cos πt প্লাস sin 5 πt। রেঞ্জ দেওয়া আছে -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত। এই সিগন্যালটির পাওয়ার ক্যালকুলেট করতে বলেছে। অলরেডি যারা ইন্টিগ্রেশনের ভিডিওটি দেখে ফেলেছেন তারা এরকম সিগন্যাল জেনারেট করতে পারবেন এবং খুব সহজে এটি ইন্টিগ্রেশন করতে পারবেন। আমরা আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য প্রোগ্রামটি করে ফেলেছি। এখানে আমি ইন্টিগ্রেশন করার জন্য আইএনটি ফাংশন ইউজ করেছি। আপনারা যে কোনো যারা ফাংশন ইউজ করতে পারেন। সিগন্যালটি নিয়ে নিয়েছি z1 ভেরিয়েবলে 5 × cos πt প্লাস sin 5 πt। এখানে t এবং π কে আমি সিম্বলিক ভেরিয়েবলে রূপান্তর করেছি। যেহেতু এটি একটি সিম্বলিক ফাংশন আকারে আছে, এই জন্য সরাসরি প্লট ফাংশন ইউজ করা যাবে না, এ প্লট ইউজ করতে হবে। আপনারা অলরেডি জানেন। পাওয়ার ক্যালকুলেট করার জন্য প্রথমে সিগন্যালটির স্কোয়ার করেছি, এরপর সূত্র অনুযায়ী 1/t ইন্টিগ্রেশন -t/2 থেকে t/2 পর্যন্ত। আমরা প্রথমে এই ফাংশনটি একটু রান করে দেখি আমাদের এই প্রদত্ত যে সিগন্যাল আছে তার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড কত। রান হয়ে গেছে। আমাদের সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি। সিগন্যালটির দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এটির টাইম পিরিয়ড 2, 0 থেকে 2 পর্যন্ত। এরপর আবার রিপিট হয়েছে
সুতরাং এটি একটি পিরিয়ডিক সিগন্যাল এবং যেটির পিরিয়ড হচ্ছে 2। তাহলে আমাদের সূত্র অনুযায়ী পাওয়ার বের করার জন্য 1/t মিনস হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন করতে হবে t/2 থেকে, অর্থাৎ -1 থেকে 1 পর্যন্ত t এর সাপেক্ষে, এবং z2 তে যেহেতু আমরা ফাংশনটি বর্গ করেছি। এইভাবে খুব সহজে আপনারা পাওয়ার পেয়ে যাবেন। পাওয়ার অ্যান্সার আসছে 13। এখন ইচ্ছা করলে আপনারা ডিসপ্লে ফাংশন ব্যবহার করে খুব সুন্দর করে পাওয়ারটিকেও ডিসপ্লে করতে পারেন। আশা করি এইভাবে আপনারা যে কোনো সিগন্যালের জন্য পাওয়ার এবং এনার্জি ক্যালকুলেট করতে পারবেন, সেটি ডিসক্রিট টাইম সিগন্যাল হোক বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যে কোনো কোয়েরি থাকলে আমাদের ফেসবুক পেজে এবং আমাকে ডিরেক্ট মেল করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পিএনপি টিউটোরিয়াল হাবের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।